মাতৃভাষা মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত বন্ধ করা, শিক্ষক পদের শূন্যস্থান অবিলম্বে পূরণ এবং সদ্য উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে আজ কাছাড় জেলায় এক জোরালো প্রতিবাদী কর্মসূচি রূপায়িত হয়। এই ৩ দফা দাবির সমর্থনে আজ কাছাড়ি স্কুলসমূহের পরিদর্শক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। স্মারকপত্রে মূলত ৩টি বিষয়ের ওপর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে, রাজ্যের ঐতিহ্যবাহী মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুলগুলো বন্ধ করার যেকোনো পরোক্ষ বা প্রত্যক্ষ চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খালি থাকা শিক্ষকদের শূন্য পদগুলোতে অবিলম্বে স্থায়ী নিযুক্তি প্রদান করতে হবে। সদ্য ঘোষিত মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে ভর্তির 100% সুযোগ প্রদান করতে হবে। আসন সংখ্যার অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। স্মারকপত্র প্রদানকারী প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। শিক্ষক সংকটের কারণে গ্রামীণ ও শহর অঞ্চলের স্কুলগুলো বিপর্যস্ত। এর উপর পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার যদি এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নেয়, তবে আগামী দিনে জেলা জুড়ে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আসামের নবনির্বাচিত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে স্কুল ইন্সপেক্টর স্যারের মারফতে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। এই স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি, প্রতি বছরে আমরা দেখতে পাই যে আমাদের জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়, সেই নিয়ে লড়াই করতে হয়। তাই আমরা আগে থেকেই বলছি, তাদেরকে জানাচ্ছি যাতে এই সমস্যা না হয়। তাছাড়া আরেকটা দাবি আমরা রাখছি, আমরা লক্ষ্য করতে পারছি যে আসামে অনেকগুলি মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে সরকারের এই মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধে প্রত্যাহারের যে নোটিশ বাতিল করতে হবে এবং যাতে একটা সরকারি স্কুল বন্ধ না হয় সেই ব্যবস্থা যাতে করতে হবে।